খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল মুত্তালিব, আবু তালিব, আপনি যেহেতু মুহাম্মদের কথা বলেছেন, আমিও মনে মনে চেয়েছি মুহাম্মদ আমার ব্যবসাটা পরিচালনা করুক। আপনি যেহেতু বলেছেন ও আবু তালেব, আপনি নিজ থেকে আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন, দেখেন সে রাজি হয় কিনা। আবু তালেব বলল, দেখো খাদিজা, আমি যদি মুহাম্মদকে বলি সে রাজি নাও হতে পারো, যদি তুমি বলো হয়তো মুহাম্মদ রাজি হতে পারে। আমি বললে রাজি হবে না, তুমি বলতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি বলবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বস্ত একজন খাদেম ছিলেন, নাম ছিল মাইসারা। মাইসারাকে পাঠালেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও মুহাম্মদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন ওনার ব্যবসা পরিচালনা করার জন্য। আল্লাহর নবী বললেন, আমি একা মত দিতে পারি না, আমি আমার চাচা আবু তালেবের কাছ থেকে পরামর্শ নিতে হবে। চলে গেলেন আবু তালেবের কাছে। ও চাচা, এভাবে মক্কার ধনাঢ্য মহিলা খাদিজা খবর দিয়ে পাঠিয়েছেন তার ব্যবসা পরিচালনা করার জন্য। আবু তালেব বলল, যদি তুমি করতে চাও আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিশ্বাসী ছিলেন, কেমন ন্যায়পরায়ণ ছিলেন, কেমন আমানতদারী ছিলেন। আজকে এমন মসজিদের ক্যাশিয়ারকেও দেখা যায়, মসজিদের টাকা মানুষ আমানত রাখে, সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, আছে না নাই? তা আমানতের খেয়ানত করলেন না। মানুষ বিশ্বাস করে আপনার কাছে মসজিদের টাকা দিয়েছে, আর আপনি সেটা দিয়ে বাড়ির কাজ করেন, মেয়ের উপকারে লাগান, ছেলের উপকারে লাগান। আমানতের খেয়ানত করা যাবে না। আমার নবী কেমন বিশ্বাসী ছিলেন, কেমন আমানতদারিতা ছিল আমার নবীর ভিতরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার উদ্দেশ্যে আল্লাহর নবী সিরিয়ার পথে রওনা হয়ে গেলেন। তৎকালীন জামানায় মক্কার যে জিনিসটি সিরিয়ায় বিক্রি করে লাভবান হতো, সেই জিনিসটি মক্কা থেকে নিয়ে যেতেন সিরিয়ায়। আবার সিরিয়ার যে জিনিসটি মক্কা এনে বিক্রি করে লাভবান হতেন, সিরিয়া থেকে সেই জিনিসটি ক্রয় করে মক্কা এনে বিক্রি করা হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার পরিচালনার দায়িত্ব দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন সিরিয়ার উদ্দেশ্যে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেম মাইসারাকে বললেন, ও মাইসারা, মুহাম্মাদের দিকে তুমি ভালো করে খেয়াল রাখবা, ভালো করে মুহাম্মদের প্রতি খেয়াল রাখবা। সঙ্গে মাইসারা কাফেলা নিয়ে আল্লাহর নবী সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে আল্লাহর নবী শুয়ে আছেন। সূর্য গাছের উপরে, গাছের ছায়া আল্লাহর নবী শুয়ে আছেন। সূর্যটা যেহেতু গাছের পর থেকে আবার একটু সরে গেল, এবার সূর্যের রোদ আল্লাহর নবীর চেহারার উপরে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সূর্যের আলো আমার নবীর গায়ে না পড়ে, সেই জন্য সূর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেঘমালা পিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন সূর্য সে রোদ আমার নবীর উপরে না লাগে। আল্লাহর নবী সিরিয়া চলে গেলেন, ব্যবসা করে লাভবান হলেন, প্রফিট হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আসলেন। আসার পরে মক্কায় ব্যবসা করলেন, লাভবান হলেন। লাভের অর্থ সম্পদ সব খাদিজার হাতে বুঝাইয়া দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে ডাকলেন, ও মাইসারা, কি ব্যাপার, কি দেখলা আর কি বুঝলা? মাইসারা বললেন, খাদিজা, আমি ছিলাম মুহাম্মদের সাথে, আমি দেখলাম মুহাম্মদ যখন বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছায়ায় ঘুমাইছিলেন। সূর্যটা গাছের উপরে ছিল, গাছ থেকে একটু কিনারায় ছিল, এই জন্য গাছের ছায়া মুহাম্মদের উপরে ছিল। আবার সূর্যটা যখন সরে পড়লো, আবার সূর্যের আলো সরাসরি মুহাম্মদের গায়ে লাগবে না, গায়ে লাগে নাই, বরং সূর্যের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেঘমালা ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজার আর বুঝতে বাকি রইল না, এটা কোনো সাধারণ মানুষ না, অবশ্যই এটা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার বুঝতে বাকি রইল না, মুহাম্মদের প্রশংসায় পঞ্চমুখ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
বান্ধবীদের কাছে সব সময় মুহাম্মদের প্রশংসা করে। তখন বান্ধবীরা বলল, কি ব্যাপার খাদিজা, খালি মুহাম্মদের প্রশংসা করো, মুহাম্মদের প্রশংসা করো, কি মুহাম্মদকে তুমি বিবাহ শাদী করবা নাকি? কারণ দেখবেন কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লাগলে সে তার বন্ধুদের সাথে খুশ গল্প করে, বলে যে মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। মেয়েরও যদি কোনো ছেলেকে ভালো লাগে তখন তার বান্ধবীর কাছে গিয়ে বলে এই ছেলেটাকে খুব ভালো লাগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীদের কাছে বলতেছিলেন যে মুহাম্মদকে সর্বদিক থেকে খুব ভালো লাগে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করার আগেও খাদিজার আরও 2-3টা বিবাহ হয়েছিল। এই জন্য খাদিজার উপাধি দেওয়া হয়েছিল তোহারাত, পবিত্রতা। এই নাম নবী দেয় নাই, দিয়েছেন কারা? কাফেররা। তিনার 2টা বিবাহ হওয়ার পড়ার পরও তিনার চরিত্র কি ছিল? খুব ভালো ছিল। তিনি আর বিবাহ করতে রাজি হন নাই। যখন মুহাম্মদের দেখা পেলেন, সাক্ষাৎ পেলেন, তার প্রশংসা শুনলেন, নিজের ব্যবসা পরিচালনা করার জন্য মুহাম্মদকে লাগালেন, দেখলেন তার আমানতদারিতা, বিশ্বাসী, তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। খাদিজার বান্ধবীরা বলে, খাদিজা তুমি যদি বলো তোমার পক্ষ থেকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে যায়। যদি তুমি পারো তাহলে তুমি যাও। খাদিজা বলল, আমি যদি যাই, আমি যদি প্রস্তাব দেই, আমার প্রস্তাবে যদি মুহাম্মদ রাজি না হয় তাহলে আমি লজ্জায় পড়ে যাব। বান্ধবীরা বলে, তুমি যাওয়া লাগবে না, তোমার পক্ষ থেকেই আমরা যাই, আমরা গিয়ে বলি। খাদিজার একজন বান্ধবী গেলেন, ও মুহাম্মদ বিয়ে শাদী করবা নাকি? বয়স তো কম হয় নাই। আল্লাহর নবী বলে, অবশ্যই বিয়ে শাদী করা লাগবে, কারণ আমার তো তেমন অর্থ সম্পদ নাই, কি দিয়ে আমি পরিবার চালাবো, ফ্যামিলি চালাবো। বান্ধবীরা বলে, কোনো সমস্যা নাই, তোমার অর্থ সম্পদ সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। যখন খাদিজার কথা বলল, আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আপনি তো বলে গেলেন, আমার গার্ডিয়ান আমার চাচা রয়েছে, আমার চাচাকে জিজ্ঞাসা করে দেখি আমার চাচা কি বলে। চলে গেলেন আবু তালেবের কাছে, ও চাচা, এভাবে এভাবে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব এসেছে খাদিজাকে বিবাহ করার জন্য, আপনি কি বলেন? আল্লাহর নবীর চাচা আবু তালেব বললেন, যদি তুমি করতে চাও আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে? আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। আল্লাহর নবী রাজি হলেন, বিবাহ হলো। আবু তালেব সেখানে খুতবা পাঠ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিবাহ করার পরে প্রথম রাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ, এতদিন আপনি আমার অধীনস্থ ছিলেন, আজকে থেকেই আমি আপনার অধীনস্থ। আমার যত সম্পদ রয়েছে, যত অর্থ রয়েছে, সব কিছু আমি আপনার নামে করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুহুন নবিয়ুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায়
जन्नतबासी हवा जाए अल्लाहुम्मा सय्यिदना सय्यिदना ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদে আগত সম্মানিত উলামায়ে কেরাম হাজী সাহেবান মুরব্বানে কেরাম মাদ্রাসা ছাত্র ভাইয়েরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার নামাজ যে দিনটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাতুল ঈদ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য সেই মনিবের শুকর আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কিরাম আমাদের বিষয়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অলৌকিক ঘটনাবলী। এই বিষয়ের উপর আমরা কিঞ্চিত পরিমাণ গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আমরা সেই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে কলিজায় নবীর মুহাব্বত বৃদ্ধি করে দেন সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি জামানায় আগমন করেছেন যে জামানাটা ছিল ঘোর অন্ধকারাচ্ছন্ন, মানুষগুলো ছিল অন্ধকারে ডুবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনাকে পাঠানোর উদ্দেশ্য হলো অন্ধকারকে আলোকিত করার জন্য, মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য, হকের পথে নিয়ে আসার জন্য, সত্যের দিশা দেওয়ার জন্য, সত্যের পথ দেখানোর জন্য, অর্থাৎ জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এমন একটি সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। আরবের লোকেরা ছিল একেবারে বড় বড় অবস্থা, নিজেদের মেয়েগুলোকে জীবন্ত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ পড়েন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। মা আমিনার ঘরকে আলোকিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আসার পরে মক্কার একটা রেওয়ায়েজ ছিল, বহুদূর থেকে বেদুইনরা এসে কিছু অর্থকড়ির বিনিময়ে, টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে মক্কা থেকে শিশুগুলোকে নিয়ে যেতেন, 2 বছরের জন্য দুগ্ধ পান করাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেমনিভাবে নিয়ে যাওয়া হলো। বহুদূর থেকে বেদুইনরা আসলেন। তার মধ্যে বেদুইনের কাফেলার মধ্যে ছিলেন বেদুইনদের কাফেলার মধ্যে ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি
তিনার গাদার মধ্যে আরোহণ করলেন, তিনার স্বামী একসাথে কাফেলার সঙ্গে আসলেন, কিন্তু কাফেলা ওনাদেরকে পিছনে ফেলে সকলের আগে আগে মক্কা এসে মক্কার সেই ধনাঢ্য ব্যক্তিদের শিশুগুলোকে তারা নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া যখন আসলেন তখন দেখলেন মক্কার বড় বড় লোকদের সন্তানগুলোকে, পয়সাওয়ালা লোকদের সন্তানগুলোকে, অর্থকরীর সন্তানগুলোকে নিয়ে গেলেন। তিনি দেখলেন আর কিছুই অবশিষ্ট রইল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি বললেন যে বহু দূর থেকে আপনি এসেছেন, এভাবে খালি যাওয়ার চেয়ে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদটাকে দেখে যান, যদি মায়া লাগে নিয়ে যাবেন। হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন আমার ঘরে ঢুকে দেখলাম শিশু মুহাম্মদকে দোলনায় শুয়ে রেখেছেন, তার শরীর থেকে যেন আলোর ছিটা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আলোর ছিটা প্রবাহিত হচ্ছেন। আমি গিয়ে তাকে কোলে নিলাম। শিশু মুহাম্মদ নিজ থেকে আমার দুগ্ধ পান করে নিলেন। মা আমিনার সাথে কথা হলো। আমিনা বললেন, আমার তেমন সম্পদ নাই, অর্থ নাই, আমার 2টি উট আছে, আমি তোমাকে 2টি উট দিতে পারি। আব্দুল মুত্তালিব চাচা আবু তালেব মিলে কিছু অর্থ দিলেন। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শক্রমে বললেন যে একেবারে খালি যাওয়ার চেয়ে এই আব্দুল্লাহর ছেলে শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়াই ভালো, কারণ দেখতে শুনতে খুব ভালো। হালিমাতুস সাদিয়া বললেন, আমি যে গাদার মধ্যে আরোহণ করে আসলাম, আমার গাদাটা ছিল একেবারে দুর্বল, কারণ আমি যখন আসতেছিলাম আমার কাফেলা সকলের আগে চলে এসেছেন, আমাকে অনেকটা পিছনে ফেলে দিয়ে। হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে সে গাদার মধ্যে আরোহণ করলাম, আমার সে গাদাটা এত শক্তি পেল যে আমি যে কাফেলার সঙ্গে আসলাম, আমার কাফেলাকে পিছনে ফেলে দিয়ে আমার গাদা আগে আগে আমার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার গাদা আগে আগে বাড়ি চলে গেলেন। আমরা যে অঞ্চলে বসবাস করতাম, অঞ্চলে 10 বছর যাবৎ কোনো বৃষ্টি বাদল নেই। আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমার অঞ্চলে ঢুকলাম, আমার ঘরে ঢুকলাম, তখন আমি দেখলাম আকাশ থেকে অঝরে বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বাড়ির চতুর্পাশে অনেকগুলো ফলমূলের গাছ ছিল, এগুলো তো তেমন ফল ধরতো না। শিশু মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে সে গাছগুলো তো ফল ধরা আরম্ভ করে দিয়েছে। তিনাকে যখন আমার ঘরে আনলাম, আমার একটা দুগ্ধজাতক সন্তান ছিল। তিনি যখন আমার দুধ পান করতেন, আমার বুকের দুধ পান করতেন, আমার একটা দুধ তিনি পান করতেন, আরেকটা দুধ তিনি ধরতেন না, কারণ তার একটা দুধ ভাই আছে, এই জন্য তিনি একটা থেকেই দুধ পান করতেন। কি নবী আমরা পেলাম! রহমতের নবী মক্কা এসে পুরো আরবকে আলোকিত করে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, 2 বছর হয়ে গেল। 2 বছর পরে যখন আমি আমিনার সন্তানকে আমিনার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য মক্কায় গেলাম, তৎকালীন সময়ে মক্কায় একটা ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ল। আব্দুল মুত্তালিব বলল যে তুমি যেহেতু বহু দূর থেকে নিয়ে এসেছ, এই মুহূর্তে আমরা শিশু মুহাম্মদকে এখানে রাখবো না। তার কারণ হলো এই মক্কাতে ভাইরাসজনিত একটা রোগ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমরা চাই না যে শিশু মুহাম্মদকে এই রোগে আক্রান্ত করুক, বরং তুমি শিশু মুহাম্মদকে আরও কিছু দিনের জন্য নিয়ে যাও। দেখতে দেখতে 4 বছর, 5 বছর, 6 বছর অবনতি হলো। এমন সময় হালিমাতুস সাদিয়া অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে কবিরাজ বা তান্ত্রিকদেরকে নিয়ে আসা হলো। তান্ত্রিক বা কবিরাজরা হালিমাতুস সাদিয়ার হাত ধরে কি যেন পড়তেছেন। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবিরাজের কাছ থেকে হালিমাতুস সাদিয়ার হাতটা টেনে নিলেন। টেনিয়ে নিজে নিজে কিছু পড়ে তখন তিনি হালিমাতুস সাদিয়ার গায়ে যখন ফু দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়াকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তান্ত্রিকরা, সেই কবিরাজরা বুঝতে আর বাকি রইল না যে এই গুণ একমাত্র আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে থাকবে, এছাড়া কোনো কবিরাজ, কোনো তান্ত্রিকের ভিতরে এই গুণ থাকবে। তখন তারা সেখান থেকে চলে গেলেন,
গিয়ে ইহুদিদের কাছে খবরটা পৌঁছায় দিলেন যে এভাবে এভাবে অমুক অঞ্চলে অমুকের বাড়িতে আখিরি জামানার নবী শিশু মুহাম্মদ সেখানে আছে, তোমরা গেলেই সেখানে পাবে। এটা যখন হালিমাতুস সাদিয়া জানতে পেলেন, হালিমাতুস সাদিয়ার স্বামীর কাছে শিশু মুহাম্মদকে দিলেন যে আপনি যে কোনো ব্যবস্থাতেই শিশু মুহাম্মদকে মক্কায় পৌঁছায় দিবেন। হালিমাতুস সাদিয়া ওনার স্বামী যখন মক্কায় নিয়ে আসলেন শিশু মুহাম্মদকে, আবার আগের মতো মক্কার প্রতিটি ঘর আলোয় আলোকিত হয়ে গেল। সবাই আসলেন শিশু মুহাম্মদের নাম শুনে দেখার জন্য। আমিনা নিঃসন্তানকে কোলে নিলেন, বহু বছর পর সন্তানকে কাছে পেলেন, খুব খেয়াল রাখতে লাগলেন, আদর যত্ন করতে লাগলেন। এক পর্যায়ে আমিনা যাবেন শিশু মুহাম্মদকে নিয়ে মদিনায়, কারণ আব্দুল্লাহ ব্যবসার সুবাদে তিনি তখন মদিনায় থাকতেন, সেই মদিনায় তিনি ইন্তেকাল করেছেন, সেখানেই তাকে কবরস্থ করা হলো। তো আমিনার বাবার বাড়িই ছিল মদিনায়। সর্বোপরি শিশু মুহাম্মদকে নানুর বাড়ির লোকদের সঙ্গে পরিচয় করায় দিবে। জন্মের পরে শিশু মুহাম্মদকে নিয়ে আর মদিনায় যাওয়া হয় নাই। মদিনায় যাবেন আমিনা এবং আব্দুল মুত্তালিব আর অন্যান্যরা মদিনায় রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে বাবার কবর দেখায়া দিলেন, নানুর বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় করায়া দিলেন, সকলের সঙ্গে পরিচিতি হলেন। কয়েকদিন পরে আমিনা তার মধ্যে শিশু মুহাম্মদকে চোখে চোখে রাখলেন, চোখের আড়াল হতে দেন নাই, কারণ চতুর্দিকে শিশু মুহাম্মদের শত্রু দিন দিন বেড়েই চলছে। এই জন্য আমিনা নিঃসন্তানকে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করেন না। একদিন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আর মদিনায় থাকতে চাইলেন না, মক্কার পথে রওনা হলেন। মক্কার মাঝামাঝি আসার ফলেই আমিনা সেখানে ঢুলে পড়ে দুনিয়ার জমিন থেকে তিনিও বিদায় হয়ে গেলেন। আমার নবী 6 মাসের যখন গর্ভে, তখন পিতাকে হারায় ফেললেন। দুনিয়ায় আসার 6 বছর বয়সে মাকেও হারায় ফেললেন। এখন আপন বলতে দাদারা আছে, আপন বলতে দাদা আছেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় আসলেন। কিছুদিন পরে হজের মৌসুম চলে আসলো। লোকেরা বিভিন্ন জায়গা থেকে হজ করার জন্য আসতেছেন, চতুর্দিকের মানুষ আসলেন, তাওয়াফ করতেছেন। সে হাজি সাহেবদের সঙ্গে শিশু মুহাম্মদকে আব্দুল মুত্তালিব পরিচয় করায় দিলেন। তা আব্দুল মুত্তালিব হজের উদ্দেশ্যে যখন বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছেন, এমন একটি মুহূর্তে তিনিও ঢুলে পড়ে গেলেন জমিনের মধ্যে। সঙ্গে সঙ্গে আবু তালেবকে ডাকলেন। আবু তালেবকে ডেকে শিশু মুহাম্মদকে আবু তালেবের হাতে তুলে দিলেন যে তুমি তোমার সর্বশক্তি দিয়ে শিশু মুহাম্মদকে হেফাজত করবা, যেন তার কোনো ক্ষতি না হয়। আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আবু তালেব আছে দুনিয়ায়। দেখতে দেখতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেল 12 বৎসর। কত বৎসর? 12 বৎসর। আবু তালেব তিনিও ব্যবসা করতেন। ব্যবসার উদ্দেশ্যে একদিন সিরিয়ায় রওনা হয়ে গেলেন। শিশু মুহাম্মদ তিনিও বায়না ধরলেন, চাচা আমিও আপনার সঙ্গে যাব সিরিয়ায়। বাতিজা যেহেতু বললেন আর না করলেন না, শিশু মুহাম্মদকে নিয়ে অগ্রসর হলেন। সিরিয়া যাওয়ার পথে বসরা নামক স্থানে, সেখানে তারা একবারে ক্লান্ত হয়ে গেলেন, বহু দূর থেকে আসলেন। তাঁবু টাঙায় সেখানে রেস্ট করতেছেন। যেখানে তাঁবু টাঙালেন সেখানে ইহুদিদের একজন পাদ্রী ছিল, তার বিশাল বড় অট্টালিকার বাড়ি ছিল, সেখানে তিনি বসবাস করতেন। যখন দেখলেন এখানে মুসাফিররা এসেছেন একেবারে ক্লান্ত শ্লান্ত, তাদেরকে একবেলা খাওয়ানোর জন্য দাওয়াত করলেন। যখন গেলেন, যাওয়ার পরে বললেন, শিশু মুহাম্মদকে দেখে তিনার আর বুঝতে বাকি রইল না, ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির সেই পাদ্রী আবু তালেবকে বলল, উনি আপনার কি হয়? বলে আমার ভাতিজা। আপনি যাচ্ছেন কোথায়? বলে সিরিয়া। বলে আপনি এই আপনার ভাতিজাকে নিয়ে সিরিয়ায় যাবেন না, গেলে আপনার ভাতিজার ক্ষতি হতে পারে, সুতরাং আপনি এখান থেকেই মক্কায় ফিরে যান। আবু তালেব শিশু মুহাম্মদকে নিয়ে এখান থেকে মদিনায় ফিরে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসে পড়লেন চাচার সাথে। দেখতে দেখতে 25 বছর বয়স হয়ে গেল। মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনাঢ্য মহিলা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি তিনার ব্যবসা পরিচালনার জন্য একজন সৎ ভালো মানুষের খোঁজ করতেছেন। আবু তালেব জানতে পেরে খাদিজার কাছে গেলেন, গিয়ে বললেন, খাদিজা, তুমি যদি তোমার ব্যবসাটা একজন সৎ বিশ্বাসী মানুষ দিয়ে পরিচালনা করতে চাও, আমার একজন ভাতিজা আছেন নাম মুহাম্মদ, তাকে তুমি বলতে পারো। খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছেন লোকমুখে, যে তিনি মানুষের আমানতের খেয়ানত করেন না, তিনি কখনো মিথ্যা বলেন না। তো খাদিজাও মনে মনে চেয়েছেন যে মুহাম্মদ আসুক তার ব্যবসাটা পরিচালনা করার জন্য। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল মুত্তালিব, আবু তালেব, আপনি যেহেতু মুহাম্মদের কথা বলেছেন, আমিও মনে মনে চেয়েছি মুহাম্মদ আমার ব্যবসাটা পরিচালনা করুক। আপনি যেহেতু বলেছেন ও আবু তালেব, আপনি নিজ থেকে আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন, দেখেন সে রাজি হয় কিনা। আবু তালেব বলল, দেখো খাদিজা, আমি যদি মুহাম্মদকে বলি সে রাজি নাও হতে পারো, যদি তুমি বলো হয়তো মুহাম্মদ রাজি হতে পারে। আমি বললে রাজি হবে না, তুমি বলতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি বলবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বস্ত একজন খাদেম ছিলেন, নাম ছিল মাইসারা। মাইসারাকে পাঠালেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও মুহাম্মদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন ওনার ব্যবসা পরিচালনা করার জন্য। আল্লাহর নবী বললেন, আমি একা মত দিতে পারি না, আমি আমার চাচা আবু তালেবের কাছ থেকে পরামর্শ নিতে হবে। চলে গেলেন আবু তালেবের কাছে। ও চাচা, এভাবে এভাবে মক্কার ধনাঢ্য মহিলা খাদিজা খবর দিয়ে পাঠিয়েছেন তার ব্যবসা পরিচালনা করার জন্য। আবু তালেব বলল, যদি তুমি করতে চাও আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিশ্বাসী ছিলেন, কেমন ন্যায়পরায়ণ ছিলেন, কেমন আমানতদারী ছিলেন, কেমন আমানতদারী ছিলেন। আজকে এমন মসজিদের ক্যাশিয়ারকেও দেখা যায় মসজিদের টাকা মানুষ আমানত রাখে, সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, আছে না নাই? তা আমানতের খেয়ানত করলেন না। মানুষ বিশ্বাস করে আপনার কাছে মসজিদের টাকা দিয়েছে, আর আপনি সেটা দিয়ে বাড়ির কাজ করেন, মেয়ের উপকারে লাগান, ছেলের উপকারে লাগান। আমানতের খেয়ানত করা যাবে না। আমার নবী কেমন বিশ্বাসী ছিলেন, কেমন আমানতদারিতা ছিল আমার নবীর ভিতরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার উদ্দেশ্যে আল্লাহর নবী সিরিয়ার পথে রওনা হয়ে গেলেন। তৎকালীন জামানায় মক্কার যে জিনিসটি সিরিয়ায় বিক্রি করে লাভবান হতো, সেই জিনিসটি মক্কা থেকে নিয়ে যেতেন সিরিয়ায়। আবার সিরিয়ার যে জিনিসটি মক্কা এনে বিক্রি করে লাভবান হতেন, সিরিয়া থেকে সেই জিনিসটি ক্রয় করে মক্কা এনে বিক্রি করা হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার পরিচালনার দায়িত্ব দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন সিরিয়ার উদ্দেশ্যে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেম মাইসারাকে বললেন, ও মাইসারা, মুহাম্মাদের দিকে তুমি ভালো করে খেয়াল রাখবা, ভালো করে মুহাম্মদের প্রতি খেয়াল রাখবা। সঙ্গে মাইসারা কাফেলা নিয়ে আল্লাহর নবী সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহর নবী শুয়ে আছেন, সূর্য গাছের উপরে, গাছের ছায়া আল্লাহর নবী শুয়ে আছেন। সূর্যটা যেহেতু গাছের পর থেকে আবার একটু সরে গেল, এবার সূর্যের রোদ আল্লাহর নবীর চেহারার উপরে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সূর্যের আলো আমার নবীর গায়ে না পড়ে, সেই জন্য সূর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেঘ মারা পিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যেন সূর্য সে রোদ আমার নবীর উপরে না লাগে। আল্লাহর নবী সিরিয়া চলে গেলেন, ব্যবসা করে লাভবান হলেন, প্রফিট হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আসলেন। আসার পরে মক্কায় ব্যবসা করলেন, লাভবান হলেন। লাভের অর্থ সম্পদ সব খাদিজার হাতে বুঝাইয়া দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে ডাকলেন, ও মাইসারা, কি ব্যাপার, কি দেখলা আর কি বুঝলা? মাইসারা বললেন, খাদিজা, আমি ছিলাম মুহাম্মদের সাথে, আমি দেখলাম মুহাম্মদ যখন বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছায়ায় ঘুমাইছিলেন, একটা গাছের ছায়ায় ঘুমাইছিলেন। সূর্যটা গাছের উপরে ছিল, গাছ থেকে একটু কিনারায় ছিল।
এই জন্য গাছের ছায়া মুহাম্মদের উপরে ছিল। আবার সূর্যটা যখন সরে পড়লো, আবার সূর্যের আলো সরাসরি মুহাম্মদের গায়ে লাগবে না, গায়ে লাগে নাই, বরং সূর্যের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেঘমালা ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজার আর বুঝতে বাকি রইল না এটা কোনো সাধারণ মানুষ, এটা কোনো সাধারণ মানুষ না, অবশ্যই এটা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার বুঝতে বাকি রইল না মুহাম্মদের প্রশংসায় পঞ্চমুখ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বান্ধবীদের কাছে সব সময় মুহাম্মদের প্রশংসা করে। তখন বান্ধবীরা বলল, কি ব্যাপার খাদিজা, খালি মুহাম্মদের প্রশংসা করো, মুহাম্মদের প্রশংসা করো, কি মুহাম্মদকে তুমি বিবাহ শাদী করবা নাকি? কারণ দেখবেন কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লাগলে সে তার বন্ধুদের সাথে খুশ গল্প করে, বলে যে মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। মেয়েরও যদি কোনো ছেলেকে ভালো লাগে তখন তার বান্ধবীর কাছে গিয়ে বলে এই ছেলেটাকে খুব ভালো লাগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীদের কাছে বলতেছিলেন যে মুহাম্মদকে সর্বদিক থেকে খুব ভালো লাগে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করার আগেও খাদিজার আরও 2-3টা বিবাহ হয়েছিল। এই জন্য খাদিজার উপাধি দেওয়া হয়েছিল তোহারা, পবিত্রতা। এই নাম নবী দেয় নাই, দিয়েছেন কারা? কাফেররা। তিনার 2টা বিবাহ হওয়ার পড়ার পরও তিনার চরিত্র কি ছিল? খুব ভালো ছিল। তিনি আর বিবাহ করতে রাজি হন নাই। যখন মুহাম্মদের দেখা পেলেন, সাক্ষাৎ পেলেন, তার প্রশংসা শুনলেন, নিজের ব্যবসা পরিচালনা করার জন্য মুহাম্মদকে লাগালেন, দেখলেন তার আমানতদারিতা, বিশ্বাসী, তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। খাদিজার বান্ধবীরা বলে, খাদিজা তুমি যদি বলো তোমার পক্ষ থেকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে যাই, যদি তুমি পারো তাহলে তুমি যাও। খাদিজা বলল, আমি যদি যাই, আমি যদি প্রস্তাব দেই, আমার প্রস্তাবে যদি মুহাম্মদ রাজি না হয় তাহলে আমি লজ্জায় পড়ে যাব। বান্ধবীরা বলে, তুমি যাওয়া লাগবে না, তোমার পক্ষ থেকেই আমরা যাই, আমরা গিয়ে বলি। খাদিজার একজন বান্ধবী গেলেন, ও মুহাম্মদ বিয়ে শাদী করবা নাকি? বয়স তো কম হয় নাই। আল্লাহর নবী বলে, অবশ্যই বিয়ে শাদী করা লাগবে, কারণ আমার তো তেমন অর্থ সম্পদ নাই, কি দিয়ে আমি পরিবার চালাবো, ফ্যামিলি চালাবো। বান্ধবীরা বলে, কোনো সমস্যা নাই, তোমার অর্থ সম্পদ সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। যখন খাদিজার কথা বলল, আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আপনি তো বলে গেলেন, আমার গার্ডিয়ান আমার চাচা রয়েছে, আমার চাচাকে জিজ্ঞাসা করে দেখি আমার চাচা কি বলে। চলে গেলেন আবু তালেবের কাছে, ও চাচা, এভাবে এভাবে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, খাদিজাকে বিবাহ করার জন্য, আপনি কি বলেন? আল্লাহ নবীর চাচা আবু তালেব বললেন, যদি তুমি করতে চাও আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে? আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। আল্লাহ নবী রাজি হলেন, বিবাহ হলো। আবু তালেব সেখানে খুতবা পাঠ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিবাহ করার পরে প্রথম রাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ, এতদিন আপনি আমার অধীনস্থ ছিলেন, আজকে থেকেই আমি আপনার অধীনস্থ। আমার যত সম্পদ রয়েছে, যত অর্থ রয়েছে, সব কিছু আমি আপনার নামে করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সব কিছু আপনার নামে। এই জন্য আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে অভাবগ্রস্ত পেয়েছি, আমি আপনাকে অভাবগ্রস্ত পেয়েছি, অথচ আমি আপনাকে সম্পদশালী বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা দুহায় 3টি নিয়ামতের কথা বলেছেন। গত সপ্তাহে আমরা আয়াতের শুধু অনুবাদ করেছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। আমার নবী দুনিয়ায় এতিম অবস্থায় এসেছেন, মায়ের গর্ভ থাকতে পিতাকে হারায় ফেলছেন, 6 বছর বয়সে মাকেও হারায় ফেলছেন, দাদাও চলে গেছে, চাচাও চলে গেছে। আমার নবী এতিম। দুনিয়ায় দেখবেন দাদা দাদি, কল্পনা করা, আমার সন্তানের ঘরে যদি একটা সন্তান হইতো তাহলে এই নাতি নিয়ে তো আমি খেলাধুলা করতে পারতাম, হাঁটতে চলতে পারতাম। কিন্তু আমার নবী যখন এসেছেন, তার মধ্যে দেখবেন অনেক দাদা দাদি আবার যখন সন্তানটা মারা যায়, নাতি দুনিয়ায় আগমন করেছে, তখন তাদের কপালের চামড়াটা বাজ হয়ে যায়।
আহা, সন্তানটা মরে গেল, আর এই সন্তানটা দুনিয়ায় আসলো, এখন তার দেখবে কে, লালন পালন করবে কে? দেখবে কে, লালন পালন করবে কে? কিন্তু আমার নবী দুনিয়ায় আগমন করেছেন। আব্দুল মুত্তালিব বলো, আমার এতগুণ সন্তান দুনিয়ায় এসেছে, আমি এত খুশি হই নাই যত খুশি হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করার কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার এতগুলি সন্তান দুনিয়ায় আগমন করেছে, আমি এত খুশি হই নাই যত খুশি হয়েছি মুহাম্মদ দুনিয়ায় আগমন করার কারণে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী, আপনি ছিলেন পথহারা, আমি আপনাকে পথের নির্দেশ দিয়েছি, আপনি সঠিক পথে ছিলেন না, দুনিয়ায় আসার পরে আমি আপনাকে পথ দেখাচ্ছি, এই পথে চলেন, এই পথে চললে জান্নাত, এই পথে আপনার উম্মতদেরকে চলতে বলেন। সেই পথটাকে আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে চলেন, আর আপনার উম্মতদেরকেও বলেন এই পথে চলার জন্য। ফাআম্মাল ইয়াতীমা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী, আপনার সম্পদ ছিল না, আমি আল্লাহ আপনাকে সম্পদশালী বানাইছি। খাদিজার যত সম্পদ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মাধ্যমে দিয়েছেন। কাকে বলেন, কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। অথচ তৎকালীন জামানার কিছু গবেষক ছিল যে মুহাম্মদ খাদিজাকে তার অর্থের কারণে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ বলেন, যে মুহাম্মদ খাদিজার অর্থের কারণে তাকে বিবাহ করেছে, কিন্তু খাদিজার অর্থের কারণে মুহাম্মদ খাদিজাকে বিবাহ করে নাই। আল্লাহ নবী যখন বিবাহ করেছে, খাদিজার নিজ থেকেই তার সকল সম্পদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন আমার নবীর স্ত্রী ছিলেন, ততদিন আমার নবী অন্য কোনো নারীকে বিবাহ করে নাই, অন্য কোনো নারীকে বিবাহ করা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সাথে সংসার করেছেন। খাদিজার ঘরে 4টা মেয়ে, 2টা ছেলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু ছেলেগুলো ছোটবেলায় আল্লাহ তাআলা নিয়ে গেছেন। 4টা মেয়ে দিয়েছেন, 1 নম্বরে জয়নব, 2 নম্বরে রোকায়া, 3 নম্বরে হলে উম্মে কুলসুম, 4 নম্বরে ফাতেমা। এই 4 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। 2 জন সন্তান দিয়েছেন, একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আবুল কাসেম। তাদেরকে শিশু অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন। আরেকজনকে দিয়েছেন আবু তাহের, সেকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন। এই 4 জন মেয়ে দুনিয়ায় বেঁচে ছিল, তার মধ্যে কলিজার টুকরা মেয়ে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদিজা এত ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, দুনিয়ার জমিন থেকে খাদিজা যাওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় খাদিজাকে স্মরণ করতেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত সুন্দরী, আপনি আমাদেরকে পেয়েও কেন খাদিজার কথা স্মরণ করেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তোমরা সবাই আমার সুখের সময়ের স্ত্রী, আর আমার খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কারণ দিনের জন্য, আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রাতভর আমি যখন মানুষকে দাওয়াত করতাম, আল্লাহর পথে মানুষকে যখন আহ্বান করতাম, বাড়ি ফিরে আসতে আমার সময় লেগে যেত। খাদিজা তিনি আমার জন্য খাবারও খেতেন না, ঘুমাইতেন না। রাতের যতটা বাজে আমি বাড়ি আসি, আমি দেখি আমার খাদিজা সজাগ আমার জন্য বসে আছে। আমি বললাম, খাদিজা কেন ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দাদা চাচা কেউ নাই, আপনি বড় এতিম, মক্কার জমিনে আপনার শত্রুর অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য অপেক্ষা করি, আপনার শত্রুর অভাব নাই। যদি কেউ আপনাকে আক্রমণ করে, আপনার জন্য আমি চিন্তিত থাকি, এই জন্য আপনার জন্য অপেক্ষা করি। নবী গো, কখন আপনি ফিরে আসবেন? আপনি তো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন। এই জন্য আল্লাহর নবীর সব কিছুর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, তারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাদের মধ্যে রয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে উত্তম আদর্শ। আমার নবী কিভাবে ভাত খেয়েছেন, কিভাবে জামা পরেছেন, কিভাবে সমাজের মানুষের সাথে চলাফেরা করেছেন,
কিভাবে স্ত্রীদের সাথে কথাবার্তা বলেছেন, স্ত্রীদেরকে সঙ্গ দিয়েছেন, সব কিছুর মধ্যে রয়েছে আমার নবীর উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু নবীর সুন্নাত একটাই মানলাম, বাকিগুলো মানলাম না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 10 বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কয় বছর? 10 বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। রাষ্ট্র কিভাবে চালায়, সমাজ কিভাবে চালায়, অর্থনীতি, সমাজনীতি সব কিছু কিভাবে চালায়, এটার মধ্যে নবীর উত্তম আদর্শ আছে না নাই? আছে না নাই? তা আপনি সব আমল মানলেন, নবী সমাজ কিভাবে পরিচালনা করেছেন, দেশ কিভাবে পরিচালনা করেছেন, আল্লাহর নবী সব আমাদেরকে দেখায় দিয়ে গেছেন। অক্ষরে অক্ষরে আল্লাহর নবী দেখায় গেছেন। একাধারে আল্লাহর নবী ধর্মীয় নেতা ছিলেন। ভালো করে বুঝেন, কোরআনে আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ কিভাবে পড়বে সেটার কথা বলেছেন। কথা বলেন, সেটার কথা বলেছেন। কোরআন আল্লাহ নামাজ পড়ার জন্য বলেছেন, নামাজ কিভাবে পড়বেন সেটার জন্য বলে নাই। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে দেখায় গেছেন উম্মত এভাবে এভাবে নামাজ পড়া লাগে। সল্লু রাআইতুমুনি কামা উসাল্লিম, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে হজের কথা বলেছেন, কিন্তু হজ কিভাবে করতে হয় সেটা আল্লাহ বলে নাই। হজ কিভাবে করতে হয় সেটা আল্লাহর নবী বলে না, আল্লাহ বলে না, আমার নবী দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে হজ করা লাগে। আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, কিন্তু কি পরিমাণ সম্পদ হলে যাকাত দেওয়া লাগবে, কেমনে যাকাত দেওয়া লাগবে সেটাও শিখায় গেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভিতরে সব আদর্শ। আপনি একটা আদর্শ মানলেন, বাকি আদর্শ মানলেন না, তবে আপনি কেমনে উম্মত দাবি করবেন? কেমনে উম্মত দাবি করবেন? এই জন্য সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তিনি কিভাবে সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি পরিচালনা করেছেন, সব কিছুর ভিতরে কিভাবে সুন্নতি পোশাক পরেছেন, মানুষের সাথে কিভাবে আচরণ করেছেন, কিভাবে মানুষকে ভালোবেসেছেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে এত মায়া, কথার মধ্যে এত মায়া, যারাই নবীজির চেহারার দিকে দেখতেন, তাকাতেন, কোনো বিধর্মীয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি হতেন, রাসূলের চেহারার মুবারকের বরকতে সে মুসলমান হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এমন সাহাবীরা বলেছে 3 দিন 2 দিন যাবত আমাদের খাবার নাই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে দেখেছি, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী আমরা পেয়েছি, সব দিক দিয়েই নবী আমাদের আদর্শ, সব দিক থেকেই নবী আমাদের আদর্শ। আল্লাহ তাআলা নবীর আদর্শ বুকে ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।